ডোমের ছেলে বলে স্কুল যাবে না? এ কোন সমাজে আমরা থাকছি? আধুনিকতার যুগেও মধ্যযুগীয় ভাবনা আমাদের। তাহলে কি আমরা আধুনিকতার নামে পিছিয়ে পড়ছি? উঠছে প্রশ্ন। চরম অস্বাস্থ্যকর পরিবেশে বড় হচ্ছে দুই শিশু। স্কুলে যেতে মানা, এমনটাই অভিযোগ তার মা বাবার। কারণ তারা মরা পোড়ায় ডোমের কাজ করে, তাদের পাশে কেউ বসে না, এমনকি মিড ডে মিল পর্যন্ত খায় না। ওই শিশুদের মায়ের অভিযোগ, আমরা মরা পোড়াই, তাই আমাদের কোনো স্কুলেই ভর্তি নিতে চায় না। স্কুলের মিড ডে মিল খেয়ে যেটুকু পেট ভরত তাতে কিছুটা হলেও আহারের ব্যবস্থা হতো। বর্তমানে খুব সংকীর্ণ অবস্থা তাদের। যদিও স্কুল শিক্ষকদের অভিযোগ, তারা স্কুলে আসে না, বারংবার বলা সত্ত্বেও তাদেরকে স্কুলমুখী করা যায়নি। শ্মশান ঘাটের মরা পুড়িয়ে যাওয়াই হয়, তা দিয়ে দিন গুজরান হয় কালীনারায়ণপুর পাহাড়পুর এলাকার এরেন্ডা পোথা শ্মশান ঘাটের কর্মী মল্লিক পরিবারের। একজনের বয়স 10, একজনের 5। তাদের মা বাবা পেশায় শ্মশানে মৃতদেহের দাহ সৎকারের কাজ করেন। জানা যায়, আগে পাহাড়পুর প্রাইমারি বিদ্যালয়ে তাদের দুই ছেলে পড়াশোনা করত। সেই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করত। শিশুদের পরিবার যেহেতু ডোমের কাজ করতেন, সেহেতু তাদের পাশে বসত না কেউ। পাশাপাশি কটূক্তি করত এবং মিড ডে মিল খাওয়া বন্ধ করে দেয় এলাকার অন্য শিশুরা। কিন্তু যেহেতু শ্মশানটি পাহাড়পুর লাগোয়া পার্শ্ববর্তী গ্রাম এরান্ডাপোতায় অবস্থিত, তাই দূরত্ব থাকার কারণে রাত বেরোতে তাদের আসতে অসুবিধে হতো মৃতদেহের দাহ সৎকারের কাজ করতে। সেই কারণে পাহাড়পুর থেকে এরান্ডাপোতা শ্মশানে চলে এসেছেন পরিবার নিয়ে। শ্মশানের ভেতরেই রয়েছে একটি বীরনগর পৌরসভার পক্ষ থেকে সরকারি আবাসন, যেখানেই তারা থাকেন। পাশেই যে বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে ভর্তির জন্য বলা হলেও তাদের আজ নেব কাল নেব বলে দায় সেরেছেন তারা। এ বিষয়ে পাহাড়পুর বিদ্যালয়ের দাবি, এখনও বিদ্যালয়ের নাম রয়েছে, তবে বিদ্যালয়ে আসে না। বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়, তারা যদি বিদ্যালয়ে আসতে চায় বা আসতে পারে, কারো কোনো সমস্যা নেই। এছাড়া তারা যদি অন্য বিদ্যালয়ে পড়তে চায়, তাহলে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যা যা করণীয় তারা যোগাযোগ করলে তাদের দিয়ে দেওয়া হবে। তবে এরান্ডাপোতা বিদ্যালয়ের দাবি, সরকারের নিয়ম অনুযায়ী তাদের টিসি সার্টিফিকেট নিয়ে এলে তাদের আমরা ভর্তি নেব। এর আগেও এসেছিল, আমরা তাদের বলে দিয়েছি। তারপর আর যোগাযোগ করেনি। তবে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন, এই বিষয়ে কেউ আমাদের কিছু জানাননি, তবে আমি তাদের সাথে কথা বলবো, তাদের ভর্তির ব্যবস্থা করে দেব। এ বিষয়ে হবিবপুরের বিডিও বললেন, আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি, তবে তাদের লেখাপড়ার যদি কোনো রকম সমস্যা হয়, তবে সরকারি হবে তাদের পড়াশোনার ব্যবস্থা করা হবে। মল্লিক পরিবারের আক্ষেপ, আমরা চাই না আমাদের ছেলেরা আমাদের মতো হোক, আমরাও চাই আর 5টা ছেলেমেয়ের মতো আমার ছেলেরাও মানুষ হোক। বলছি, কি নাম? আমার নাম লক্ষ্মী মল্লিক। স্কুলে ভর্তি নিচ্ছে না কেন? কারণটা আমার ছেলে ছোট জাত, আমার ছেলে ডোম, তাই স্কুলে নিচ্ছে না। আমি তো চাই না যে মা হয়ে আমার ছেলে এসব কাজ করুক, ওর বাবা না করে। আমি তো চাইনি, কেন আমার ওটা ছেলে, আমি চাইনি আমার ছেলে এসব কাজ করুক শ্মশানে। কোন স্কুল থেকে বলেছে তোমরা ছোট জাত? পাহাড়, এই স্কুলটাই পাহাড়পুর। এটা কি বলে স্কুলের নাম? আনন্দপুতা স্কুল, শ্মশান মাঠ। মানে কি বলেছে তোমাদেরকে? আমার ছেলে ছোট জাত, আমরা ছোট জাত, আমার স্বামী নিয়ে কাজ করুক। আমি তো চাইনি যে আমার ছেলেটাই কাজ করুক, কিন্তু আমি চাই আমার ছেলে স্কুলে ভর্তি হোক, আমার ছেলে অনেক বড় হোক। কিন্তু এখানকার লোকে আমার ছেলেকে কেউ ভর্তি করতে চাচ্ছে না, আমার ছেলে ছোট জাত বলে। তাই মিড ডে মিল যে হতো, স্কুলে খেতে যায় না? কেন যায় না। এখানকার লোকে বলে আমার ছেলে ছোট জাত। অনেক নানান লোক আছে এখানটায়, 5টা আঙুল সমান না। তারপরে তারা কি বলে? আমার ছেলেকে আমি লাস্টে মেরে ধরে বাড়িতে নিয়ে চলে আসি। আগে তো অন্য স্কুলে পড়তো। আগে পড়তে পাহাড়পুরে, ওখান থেকে আমার ছেলেকে ট্রান্সফার করেছে, আমরা এখানে চলে এসেছি শ্মশানে। আমার ছেলে এখন বলতে চাই, মা আমি ওখানে যাবো না, আমি এই সামনেই থাকবো। কিন্তু এখানকার লোকে নিতে যাচ্ছে না। ওর নাম আছে ফাটো মাস্টার। ফাটো মাস্টার এই কথা বলেছে। ফাটো মাস্টার নাম কি? আশিস। আশিস কি? আশিস মেম্বার। মেম্বার বলতে কি, ওরা টাইটেলটা কি? হালদার। হালদার পৌরসভার মেম্বার না, পঞ্চায়েত। সেটা হচ্ছে ওই যে শ্মশানে যে বাচ্চাদেরও থাকে, ওরা আপনার স্কুলে মানে পড়তো আর কি। তো একটা সমস্যা হচ্ছে যে জাতপাত নিয়ে একটা সমস্যা হয়েছে, যে কারণে ওরা স্কুলে আসতে পারছে না, এবং অভিযোগ করছে যে এটা যেহেতু নিচু জাত, হ্যাঁ, মরা পোড়ায়, তাই জন্য ওদেরকে স্কুলে আসতে দেওয়া হচ্ছে না বা এরকম কিছু। না, আমার স্কুলে তো সেরকম কোনো সমস্যা নেই। আমি ফেব্রুয়ারি 1 তারিখে এখানে জয়েন করেছি, তারপর থেকে বাচ্চাগুলো খোঁজ করছি, কিন্তু তাদের কোনো টেস্ট পাইনি। তবে কেউ যদি বাচ্চাগুলো খুঁজে পায়, আমার স্কুলে যায়, তাহলে আমি খুব উপকৃত হই, ভালো লাগে আমার যে বাচ্চাগুলো, সব বাচ্চাগুলোকে পাচ্ছি। শেখাতে পারছি না, এটা আমার কাছে খুব কষ্টের।
কিন্তু পরিবার থেকে যেটা বলা হচ্ছে যে ওদেরকে কোনো স্কুলেই নাকি জায়গা দেওয়া হচ্ছে না, যেহেতু পরিবার তো আমার এখানে আসেনি কখনো, বা আমি জানিও না কোথায় আছে। এবার কেউ যদি এনে দেয়, পরিবারও যদি আসে, তাহলে আমার কোনোই আপত্তি নেই, এখানে পড়বে তারা, এখানে তার নাম আসে। আর এখানে জাতপাতের কোনো সমস্যা নেই, এখানে আমার এখানে মুসলিম স্টুডেন্ট আছে, হিন্দু স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কোনো প্রবলেম নেই, আর এরা আসলেও কোনো প্রবলেম হবে না। আপনি তো শুনলেন, আপনি কি কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ হ্যাঁ